আজকের ভিডিও আমরা খুব ইন্টারেস্টিং টপিক উপর ডিসকাস করব, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটস ভার্সেস গ্লোবাল মার্কেটস। অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটের সাথে গ্লোবাল মার্কেটের কী কী বিষয় আমরা তুলনা করতে পারবো এবং কী কী বিষয় করবো না সেটা আজকে দেখব। এবার গ্লোবাল মার্কেটের মধ্যে আমরা বেসিক্যালি দুটো মার্কেট অর্থাৎ আমেরিকান মার্কেট আর জাপানিজ মার্কেটের সাথে তুলনা করব। চাইনিজ মার্কেটকে আমি একদমই নেবো না, কারণ আমি চাইনিজ মার্কেটের সাথে আমরা ইন্ডিয়ান মার্কেটস একদমই তুলনা করতে চাই না। সুতরাং চার্টসে যাব এবং আপনাদেরকে বোঝাবো যে কোন কোন জায়গায় আমরা এগিয়ে আছি এবং কোন কোন জায়গায় আমাদের উন্নতি করাটা সবথেকে বেশি পরিমাণে দরকার। আমরা ফার্স্টে চলে এসেছি এক্সেল সিটে। এবার এখানে করে আমাদের এরকম ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার যে স্টক মার্কেট কীভাবে কাজ করে এবং অন্যান্য স্টক মার্কেটের সাথে কী কী আমাদের পার্থক্য আছে। সো সবার প্রথম আসবে আমাদের পপুলেশন, কারণ পুরো একটা কান্ট্রির স্টক মার্কেট চলে তার পপুলেশনের উপর। সো ফার্স্টে আমরা আসবো ইন্ডিয়ান মার্কেটের পপুলেশন। এবার ইন্ডিয়াতে মোট পপুলেশন চলে 143 কোটি, তার মধ্যে থেকে অনলি 17% অর্থাৎ 24.3 crore পার্সন ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে। এবং আমাদের বর্তমান সময় 2024-এর রিসেন্ট ডেটাতে আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালুয়েশন প্রায় $5.5 ট্রিলিয়ন। এটা অনেকটা খুবই বেশি এবং ইন্ডিয়া হচ্ছে বর্তমানকালে একটা খুবই রাইজিং একটা ইকোনমি। এবার আমরা চলে আসবো আমাদের আমেরিকান মার্কেটে। আমেরিকাতে মোট পপুলেশন মাত্র 34 crore। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া থেকে প্রায় 100 কোটিরও বেশি মানুষ আমেরিকাতে থাকে। বাট তোমরা যদি মার্কেট পার্টিসিপেন্টস দেখো যে স্টক মার্কেটে কতজন পার্টিসিপেন্ট করে, তার দেখতে পাবে প্রায় 50%, অর্থাৎ প্রায় 17 কোটি মানুষ। দেখো ইন্ডিয়াতে 24 কোটি মানুষ পার্টিসিপেট করে, আমেরিকাতে মাত্র 17 কোটি, কিন্তু তুমি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখো তাহলে আমেরিকান মার্কেট অনেক বেশি এগিয়ে। এর ফলে কি হচ্ছে, আমাদের তাদের আমেরিকান মার্কেটে প্রায় 54 ট্রিলিয়ন ভ্যালুয়েশন আমেরিকান মার্কেটে। এবারে আসবো জাপানিজ মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ পপুলেশন প্রায় 12 কোটি বা 12.5 কোটিও বলতে পারো। তাহলে 12.5 কোটি মানুষের মধ্যে 55%, মনে করে দেখো আমেরিকার থেকে যত পার্সেন্টেজ মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে তার থেকেও বেশি পার্সেন্টেজ মানুষ এই জাপানিজ মার্কেটে ইনভেস্ট করে, সেটা হচ্ছে 6.9 crore। এর ফলে কি জাপানিজ স্টক মার্কেটের ভ্যালুয়েশন প্রায় 6.2 ট্রিলিয়ন। তাহলে দেখো এই ছোট্ট একটা ডেটা থেকে আমরা অনেক বড় বড় জিনিস জানতে পারবো, যেটা আমি তোমাদেরকে আগে মানে ভিডিওর আগে থেকে আমি দেখাবো যে এই সামান্য ছোট্ট চেঞ্জেস কী চেঞ্জেস, এই যে তোমরা ইন্ডিয়ান মার্কেটের পপুলেশন, ইন্ডিয়ান মার্কেটের পার্টিসিপেন্টস এবং ইন্ডিয়ান মার্কেটের স্টক মার্কেটের ভ্যালুয়েশন এবং প্রত্যেকটা কান্ট্রির সেম জিনিস যদি তুমি দেখো, তাহলে এই ছোট্ট একটা ডেটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে স্টক মার্কেট কোনটা ভালো, কোনটা কীভাবে কাজ করে এবং আমাদের কীভাবে আমাদের ইন্ডিয়ান মার্কেটসকে আরও ভালোভাবে উন্নত এবং ওয়ার্ল্ডের একটা ফাস্টেস্ট গ্রোয়িং এবং আরও টপ লেভেলের ইন্ডিয়ান মার্কেটসকে আমরা নিয়ে যেতে পারি। সো আমরা চলে এসেছি আমাদের ইন্ডিয়াতে নিফটি চার্টে। সো বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট যে ক্র্যাশ হয়েছিল 2020 কোভিড ক্র্যাশ, তারপর থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেটসে কেমন গ্রোথ এসছে। সুতরাং আমি যদি কোভিড ক্র্যাশ দেখি, যেটা হচ্ছে এই টাইম ভ্যালু, সেখান থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের গ্রোথ প্রায় দেখতে পাচ্ছ প্রায় 200%-এরও বেশি, অর্থাৎ দ্বিগুণেরও বেশি এসছে। এইবার এই একই ভ্যালুয়েশন আমরা অন্যান্য স্টক মার্কেটের ক্ষেত্রে দেখি। যেমন আমরা যদি চলে যাই, এটা সরিয়ে দিয়ে এটাকে একটু তাহলে বুঝতে পারবেন। তো আমরা চলে এসেছি ডাউ জোন্স, যেটা হচ্ছে আমেরিকান স্টক মার্কেট। তো আমেরিকান স্টক মার্কেটের এই একটা ইন্ডেক্স, আমি যদি এটার ভ্যালুয়েশন দেখি কোভিডের পর থেকে, তা দেখতে পারবে যে এটার ভ্যালুয়েশন মাত্র 122%, মানে জাস্ট খুবই কম, আমাদের ইন্ডিয়ার থেকে প্রায় অর্ধেক তাদের গ্রোথ এসছে। এইবার আমি যদি আরেকটা ইন্ডেক্স দেখি, সেটা হচ্ছে জাপানিজ ইন্ডেক্স, সেটা হচ্ছে নিক্কি, তাহলে তোমরা কি দেখতে পারবে সেখানে কোভিডের পর থেকে, অর্থাৎ এই যে কোভিডের টাইম তারপর থেকে সেখানে গ্রোথ এসছে মাত্র 150%। তাহলে আমাদের ইন্ডিয়ার থেকে এই সমস্ত মার্কেট অর্থাৎ আমেরিকান মার্কেট আর জাপানিজ মার্কেট দুটোতেই তার ভ্যালুয়েশন অনেক কম হয়েছে। বাট একটু আগে তোমাদেরকে আমি কী ডেটা দেখালাম যে সেখানে স্টক মার্কেটের ভ্যালুয়েশন আমাদের ইন্ডিয়ার থেকেও হাই। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা ভুল কোথায় করছি, আমরা ভুল এটাই করছি যে আমাদের ভ্যালুয়েশন বাড়ছে অপশনস এবং ডেরিভেটিভ সেগমেন্টসে। মানে কি,
তোমরা যদি ভালো করে সেবির চার্ট বা তাদের রুলসগুলোকে ফলো করো, তাহলে তোমরা সেখানকার নোটিশে দেখতে পারবে যে বেশিরভাগ ইন্ডিয়ানসরাই ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট, অর্থাৎ তুমি কোনো স্টকে ইনভেস্ট করার থেকে তুমি ফিউচার অ্যান্ড অপশানসে সবথেকে বেশি করে ইনভেস্ট করছো, অর্থাৎ সেখানে তুমি তোমার টাকাকে লাগাচ্ছ। এবং রিসেন্ট ডেটা, আরবিআই ডেটা তো এটাই প্রুভ করছে যে ইন্ডিয়ানসরা ব্যাংকে সেভিংস করার থেকে স্টক মার্কেটে অপশানসে বেশি পরিমাণে টাকা লাগাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালুয়েশন ততটা বাড়ছে না যতটা বাড়ার কথা। কারণ কি, এই যে অপশনস বা ডেরিভেটিভ, সেখানে কি হয় যে তুমি একজন বায়ার এবং একটি সেলার, অর্থাৎ তুমি যদি বাই করে থাকো তাহলে অবভিয়াসলি অন্য একজন সেল করবে। তাহলে একজন যদি বাই করে আর একজন যদি সেল করে, তাহলে তো সেখানে ভ্যালুয়েশন কিছুই বাড়ছে না। এখানে তুমি একজনের টাকা তুমি কেড়ে নিচ্ছ, তুমি লস করছো, মানে তোমার টাকা একজনের কাছে যাচ্ছে। তুমি বাই করে যদি প্রফিট করো তাহলে অন্যের টাকা তুমি নিচ্ছ। স্টক মার্কেটের ভ্যালুয়েশন এতে বাড়ছে না। এখানেই আমরা ইন্ডিয়ানসরা ফার্স্ট ভুল করি, যে কারণে আমাদের ইন্ডিয়াতে অপারেটার্সদের পরিমাণ এত বেশি এবং অপারেটার্সরা কেন মার্কেটকে এত পরিমাণে ট্র্যাক করে, কারণ আমাদের ভ্যালুয়েশন খুবই কম। আমরা না জেনে শুনে, না কোনো বুঝে, কোনো নলেজ নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা এটাই জানি যে অপশানস যেটা সেটা হচ্ছে খুবই কুইক মানি। অপশানস যেটা খুবই কুইক মানি, কারণ অপশান তুমি বাই করতে পারছো মাত্র 2 থেকে 5 হাজারের মধ্যে। তা তুমি এই 5 হাজারের 2-5 থেকে 5 হাজারের মধ্যে তুমি যখন অপশানকে বাই করতে পারছো, আর সেটাকে তুমি অনেক বেশি পরিমাণ প্রফিট করতে পারছো। কারণ তো আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেক দিন যে অপশানসের প্রিমিয়ামের দাম প্রায় 10 গুণ 12 গুণ আরামসে চলে যাচ্ছে। আমরা সেটাতে লোভে পড়ছি, ফলে আমরা অপশানসে বেশি পরিমাণে ট্রেড করছি। আর এই অপশানসে বেশি পরিমাণে ট্রেড করার ফলে আমাদের অপশানসে লিকুইডিটি বাড়ছে, স্টক মার্কেটে লিকুইডিটি বাড়ছে না। ফলে অপারেটার্স যারা, তারা খুব সহজে আমাদেরকে ট্র্যাক করতে পারছে এবং আমরা প্রচুর পরিমাণে টাকা এই অপশানসে লুজ করি। এই যে আমরা অপশানসে এত পরিমাণে টাকা ইনভেস্ট করছি, মানে আমরা এখান থেকে গেট রিচ একটা স্কিম ভেবে ফেলছি। এর ফলে কি ঘটছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে, সেটা তোমরা ইন্ডেক্স দেখলেই বুঝতে পারবে। দেখো আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর কি দেখতে পাচ্ছ নিফটিতে? আচ্ছা, নিফটি এক্সপায়ারি ছিল। দেখো প্রায় 2টো অবধি, মানে সকাল 9:15 থেকে 2টো অবধি প্রায় 5 ঘন্টা ধরে মার্কেট পুরো সাইডওয়েজ। আর আমরা রিটেলার্সরা কী করি, এই সকালবেলাতেই মানে প্রায় আফটারনুনের কাছাকাছি গিয়েই আমরা ভাবি যে আমাদের যেন প্রফিটটা হয়ে যায়। এবং তোমরা নিজেরাই ভেবে দেখো যে তোমাদের ধৈর্য কতক্ষণ থাকবে সারাক্ষণ মার্কেটে দেখা। তোমরা দেখে সকাল থেকে মার্কেট একদম পুরো সাইডওয়েজ, কিচ্ছু নেই। কি হলো, 2টোর সময় মার্কেটে এত বড় একটা র্যালি আসলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 টাকার প্রিমিয়াম 200 টাকায় চলে গেছে। আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম তখন থেকে। তো এটার কারণ কি? এটার কারণ হলো মার্কেটের প্রতি হার মেনে যাওয়া এবং রিটেলার্সদের পুরো টাকাকে খেয়ে নেওয়া। এখানে পুরো কাজটাই করলো অপারেটার্সরা। অপারেটার্সরা কী করলো, যে তোমরা যখন সারাদিন ধরে মার্কেটকে দেখছো, অবভিয়াসলি তোমাদের মধ্যে ধৈর্য নেই, তোমরা আর কিছু পারছো না। শুধু মার্কেটে কী হলো, একটা বড় মুভ আসলো, তোমরা তো ক্যাপচার করতেই পারবে না, কারণ এত বড় মুভ যখন অলরেডি যখন প্র্যাকটিক্যাল মার্কেটে এত বড় ক্যান্ডেল দেখবে, লোকে তখন এন্ট্রি করতেই ভয় পাবে। এবং তোমরা বেশিরভাগ টাইমে দেখেছো যে মার্কেট এরকম টাইমে ট্র্যাপ করে, যে হঠাৎ এক সাইডে মুভমেন্ট দিল, তারপর উল্টো সাইডে এত বড় একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল। ফলে এত কিছু হওয়ার পর রিটেলার্সরা অনেক বেশি পরিমাণে লুজ করে। এতে কী হচ্ছে, অপারেটসের কাছে পুরো কন্ট্রোল তাদের কাছে চলে যাচ্ছে এবং আমাদের কাছে কোনো কন্ট্রোলই নেই। এবং আমরা যদি ইন্ডিয়ান মার্কেটকে দেখি খুব ভালোভাবে, এটা যে নিফটি, এটা 5 মিনিটের চার্ট দেখতে পাচ্ছ। এই দেখো, এটা একটা সাইডওয়েজ মার্কেট, এটা করে ধীরে ধীরে ডাউন গেছে। এই দেখো পুরো সাইডওয়েজ, এই দেখো ধীরে ধীরে আপ গেছে। তুমি জাস্ট ট্রেন্ড দেখো, আর কিচ্ছু না, যে মার্কেটের ট্রেন্ড কেমন ছিল। এই দেখো ধীরে ধীরে সাইডওয়েজ, এই দেখো পুরো সাইডওয়েজ, এই দেখো পুরো ডাউন, সাইডওয়েজ। মানে ইন্ডিয়ান মার্কেট তুমি যদি দেখো, এই দেখো সব সাইডওয়েজ মার্কেট। এই জায়গাটাকে পুরো অপশন সেলার্সের মার্কেট, অপশন বায়ার্সের একদমই নয়। তুমি যদি ইন্ডিয়ান মার্কেটসের সম্পূর্ণ চার্ট রিসেন্ট, তোমাকে বেশি তুমি রিসেন্ট, আমি খেয়াল করছি মার্কেটে মার্কেট অনেক বেশি পরিমাণে সাইডওয়েজ বেশি থাকছে এবং যদি মুভ দেয় সেটা এত বড় ওয়াইল্ড মুভ দিচ্ছে যে সেটা কেউ ক্যাপচার করতে পারছে না। এবং যদি ওয়াইল্ড মুভ কোনো একটা দিকে দেয়, তার উল্টো সাইডে অনেক বেশি পরিমাণে র্যালি হয়ে যাচ্ছে।
এটা আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিই। এই যে এই দিন কি ঘটেছিল, যে মার্কেট দেখো এটা সাইডওয়েজ, তাই তো সারাদিন সাইডওয়েজ ছিল, প্রথমে সাইডওয়েজ ছিল, তারপর এটা আপ মুভ দিয়েছে, তারপর দেখো হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, এটা এত বড়, সবাই একাই এন্ট্রি করালো, স্টপ লস খেলো, আবার এন্ট্রি করানোর সুযোগ দিল, এন্ট্রি করলো, রিটেলার্স এন্ট্রি করলো, তাদের দেখো কত বড় বুম দিয়ে দিয়েছে। তাহলে অপারেটার্সদের কাছে এত পরিমাণে সুযোগ চলে এসছে আমাদেরকে লস খাওয়ানোর, যে আমরা সেটা একদমই সহ্য করতে পারছি না। এবং তুমি যদি বিগত এই 3 মাস বড় জোর দেখো, তাহলে দেখতে পারবে প্রচুর পরিমাণে সাইডওয়েজ মার্কেট আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়েছি। বাট তোমরা যদি আজ থেকে 1 বছর আগে যদি মার্কেটে যাও, যখন এক্সপায়ারি একদিন ছিল তোমার বৃহস্পতিবার করে, তাহলে দেখতে পাবে সেদিন আমরা খুব বড় বড় মুভস, এবং সেই টাইমটা কিন্তু মার্কেট খুবই ভালো ছিল। এবার ইন্ডিয়ান মার্কেট ছেড়ে আমি যদি অন্যান্য মার্কেট যাই, যেখানে ভ্যালুয়েশন খুব হাই এবং মার্কেটে পার্টিসিপেন্টসও খুব বেশি, তাহলে তোমরা কি দেখতে পারবে, অনেক হিউজ একটা চেঞ্জেস দেখতে পারবে। আমি চলে যাচ্ছি তোমার ডাউ জোন্সে। এটা হচ্ছে ডাউ জোন্সের, এটা হচ্ছে 5 মিনিটের চার্ট। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ দেখো, খুব সুন্দরভাবে খেয়াল করবে, ঠিক আছে? আমি যেটা বোঝাচ্ছি ভালো করে দেখবে। কত বড় মুভ, খেয়াল করে দেখুন। এই যে ডাউ জোন্স দেখো কত বড় মুভ, এত বড় মুভ যে ইটস ইম্পসিবল। মানে তুমি যদি প্র্যাকটিক্যাল মার্কেটেও থাকো, তাহলে তুমি এইসব স্ট্রাকচার খুব সহজে ক্যাপচার করতে পারবে। কীভাবে, যে না এখানে করে বেস বানিয়ে আপ মুভ দিয়েছে, একটা পুল ব্যাক দিয়েছে, এটার হাই ব্রেক করলো, তুমি এন্ট্রি করলে দেখো তুমি বেশি না হলে তুমি এত দূর ক্যাপচার করতে পারো, তাও পারবে, আবার এন্ট্রি করলে ক্যাপচার করতে পারবে। তো মুভস তাদের অনেক ভালো ভালো মুভস আমি এই সমস্ত মার্কেটে আমি খুব খেয়াল করেছি। আমি বিগত প্রায় 2-3 মাসে আমি খুব খেয়াল করছি ইন্ডিয়ান মার্কেটে আর গ্লোবাল মার্কেটসে, যে তারা কীরকম বিহেভ করছে। দেখো প্রত্যেক দিন তুমি খুব বড় বড় ওয়াইল্ড মুভস, এ দেখো ওয়াইল্ড মুভস, দেখো কত বড় বড় স্ট্রাকচার, কত বড় বড় ক্যান্ডেলস। এবং তুমি যদি সেখানে ফোমোতে এন্ট্রি করো, আমি ধরে নিচ্ছি তুমি ফোমোতে এন্ট্রি করলে, এই যে এত বড় ক্যান্ডেল তুমি দেখলে, তুমি এটা লো ব্রেক করলে, তুমি এন্ট্রি করলে, তুমি অবভিয়াসলি সেটাতে প্রফিট করতে পারবে। ইন্ডিয়াতে কী হয়, এটা কাজ করে না। আমি একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলি, সেটাকে বলা হয় মর্নিং ট্র্যাপ স্ট্র্যাটেজি। অর্থাৎ 15 মিনিটসে, মানে মার্কেট খোলে 15 মিনিটসে তুমি তার লো এবং হাই মার্ক করলে, ঠিক আছে? এই যে তোমার লো আর এটা হচ্ছে তোমার হাই মার্ক করলে, এবার মার্কেট যেদিকে ব্রেকডাউন দেবে তুমি সেই সাইডে তোমার পজিশন বানালে। এবার এটা আমরা দেখতে পাচ্ছি এই দিকেও ভ্যালিড, এখানেও ভ্যালিড, এবং আমি যদি এর আগেও যাই, আগে পরেও যাই, তাহলে দেখতে হবে এখানেও ভ্যালিড। কীভাবে, এই দেখুন, রিমুভ করে দিই এগুলো, এই দেখুন এগুলো ভ্যালিড। তো মর্নিং ট্র্যাপ স্ট্র্যাটেজি, মর্নিংয়ের এই স্ট্র্যাটেজি এটা খুব ভালো। এবার মর্নিং ট্র্যাপ স্ট্র্যাটেজিতে যেটা হয় সেটা হচ্ছে, মানে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যেটা বেসিক্যালি ঘটে সেটা হচ্ছে পুরো উল্টো ঘটে। আমি কি বললাম, এখানে যে 15 মিনিটস আমি হাই মার্ক করলাম, লো ব্রেক করলাম, যেটা ব্রেক করলো সেদিকে আমি গেলাম। ইন্ডিয়ান মার্কেটগুলো এর পুরো উল্টো, মানে তো এটা ব্রেক করলো, তুমি এন্ট্রি করলে, তারপর বড় একটা মুভ ঠিক উল্টো দিকে। মানে ইন্ডিয়ান মার্কেটে অপারেটার্স এত পরিমাণে আমাদেরকে খেয়ে বসেছে যে সত্যি আমাদের পক্ষে এখান থেকে প্রফিট বানানো খুবই কঠিন। এবার তুমি এমনি প্রত্যেক দিন দেখো, প্রত্যেক দিন বড় বড় সাইডওয়েজ মার্কেট তুমি খুবই কম দেখতে পারবে। বেশিরভাগটা তুমি বড় বড় মুভস তুমি খুব ভালোভাবে দেখতে পারবে এবং তুমি খুব সুন্দরভাবে ট্রেডটাকে হোল্ড করতে পারবে। ইন্ডিয়ান মার্কেটে কী হয়, যে তোমাকে ট্রেড নেওয়ার পর সারাক্ষণ তাকিয়ে থাকতে হয় যে এই আমার লস হলো না তো, এই মার্কেট এদিকে উল্টো দিকে যাবে না তো। বাট এখানে তুমি যদি দেখো, তা দেখতে পারো তুমি যদি কল সাইডে পজিশন বানাও, তুমি আরামসে 15-20 মিনিট, আধ ঘন্টা হোল্ড করতে পারবে। তুমি পুট সাইডে যাও বা কল সাইডে, তুমি হোল্ড অবভিয়াসলি খুব সুন্দরভাবে করতে পারবে। এবার এটা তো গেল আমেরিকান মার্কেট। এবার আমি চলে আসবো জাপানিজ মার্কেটে কী হয়। এবার এটা হচ্ছে জাপানিজ মার্কেট। এখানেও তোমরা একই সেম জিনিস দেখতে পারবে। এই যে দেখো কত বড় বড় ক্যান্ডেল। আমি জাস্ট অবাক হয়ে যাই যখন আমি এই সমস্ত মার্কেটসগুলো দেখি, যে সাপোর্ট থেকে কত সুন্দর হাই, তারপর এই যে ট্রেন লাইন, তার ব্রেকডাউন ঘটলো, কত সুন্দর মুভমেন্ট। ইন্ডিয়াতে এসব কিছুই ঘটে না। ইন্ডিয়াতে হ্যাঁ অবভিয়াসলি ঘটে, বাট এতটা কম ঘটে যে তখন তুমি পারবাই না নিতে। আর মানে এই ইন্ডিয়ান মার্কেট যদি হয় এটা, তাহলে এটার ব্রেকডাউন তো এত বড় ক্যান্ডেল তুমি ক্যাপচার করবে কী করে, একদমই নয়।
মানে পারবেই না তুমি। তার আগেই অপশানসের প্রিমিয়াম দেখবা 10 থেকে একদম 100 হয়ে গেছে। এবার তুমি নিবে কী করে? এবার তুমি নেবা, তারপরে দেখবে হঠাৎ করে সেখান থেকে ডাউন হয়ে গেছে। সুতরাং এই সমস্ত ব্যাপারের জন্য আমার কোথাও একটা মনে হয় যে আমাদের ইন্ডিয়ানসদের উচিত অপশানসে বেশি করে ট্রেড না করে তোমার স্টক মার্কেটে ইনভেস্ট বেশি করে করা, মানে বিভিন্ন স্টকসগুলোকে বেশি করে ইনভেস্ট করা। সুতরাং আমি যদি ভিডিওটা শেষের দিকে পর্যায়ে চলে এসছে, তো আমি এটাকে কম্প্যারিজন করি গ্লোবাল মার্কেটস আর তোমার ইন্ডিয়ান মার্কেটস, তাহলে ফার্স্ট যে কন্ডিশন আসবে সেটা হচ্ছে আমাদের অপশানস বন্ধ করতে হবে। মানে আমি বলছি না যে তুমি পুরোপুরি বন্ধ করে দাও, বাট অপশানস একটু কম করতে হবে। 2 নম্বর কী হবে? স্টকসে বেশি করে ইনভেস্টমেন্ট করতে হবে। স্টকসে বেশি করে ইনভেস্টমেন্ট করতে হবে অপশানস ডেরিভেটিভস বাদ দিয়ে। 3 নম্বর কি? নলেজ গেন করতে হবে। নলেজ, তোমার মধ্যে যদি নলেজ না থাকে স্টক মার্কেট সম্বন্ধে, অবভিয়াসলি দাঁড়িয়ে তুমি স্টক মার্কেটে যত বড় প্লেয়ার হও না কেন, মানে যত বড় নিজেকে ভাবো না কেন, নলেজ থাকলে তুমি সব বড় প্লেয়ার হবেই। সুতরাং তুমি লস অবভিয়াসলি করবে। 4 নম্বর আছে নিজেদের ট্রমাকে হিল করা। এটা একটা খুবই সাইকোলজিক্যাল ব্যাপার, আমি তোমাদেরকে বলে দিই। ব্যাপার হচ্ছে ট্রমা কেন বলবো, কারণ ইন্ডিয়াতে অনেক বড় বড় ফ্রড হয়। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে আসামে একজন প্রায় 2,500 কোটি টাকা স্ক্যাম করে দিয়েছে স্টক মার্কেটে। টেলিগ্রামের টিপস আছে, ইনস্টাগ্রাম থেকে অনেকে তোমাকে মেসেজ করবে যে আসো আমি তোমাদেরকে প্রফিট বানিয়ে দেবো। মানে এত স্ক্যামার্স, এত ফ্রড, ফাইন্যান্সিয়াল ফ্রড। এছাড়াও শুধু এরা তো নয়, বড় বড় যে সমস্ত কোটিপতি লোকেরাও আছে, তারাও ইন্ডিয়ান মার্কেটসে অনেক বেশি পরিমাণে লগ্নি করে এবং পরে দেখা যায় সেগুলো সবই স্ক্যাম হয়। তোমরা ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে দেখতে পাবো অনেক বড় বড় কোম্পানিজ আছে যেগুলো খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে। মানে ইন্ডিয়ান মার্কেটস অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। এবং আমি যদি হর্ষদ মেহতা অর্থাৎ আসতে প্রায় 20-30 বছর আগের ঘটনাও বলি, তখনকার দিনে ইন্ডিয়ান মার্কেটস ইনভেস্টমেন্ট আরও বেশি পরিমাণে ছিল। বাট এই যে বড় বড় হর্ষদ মেহতা স্ক্যাম আসলো, তোমার 2008-এর যে লেমন ব্রাদার ক্রাইসিস আসলো, তারপরে তোমার কোভিডের ক্রাইসিস আসলো, এবং এর অনেক মাঝে অনেক বড় বড় তোমার কেস ঘটেছিল, সেগুলো আমি নাম নিতে পারছি না। সুতরাং সেই সমস্ত কেসের কারণে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট ইন্ডিয়ানসরা খুবই কম করে, এফআইআই ডিআইরা এরা খুবই বেশি পরিমাণে করে। তাই আমাদের কি করা উচিত? এই সমস্ত কেস যেগুলো আমি আপনাদেরকে বললাম, এগুলোর প্রতি ধ্যান রাখা উচিত। এবং আমি মনে করি তোমরা যদি এই সমস্ত বিষয়ে বেশি করে ধ্যান রাখো, তাহলে দেখতে পারবে ইন্ডিয়ান মার্কেটসও একদিন গ্লোবাল মার্কেটসকে অনেক বেশি পরিমাণে টেক্কা দিতে পারবে। এবং আমাদের ইন্ডেক্স আমরা যে পরিমাণে দেখি যে এত সাইডওয়েজ মার্কেট, এত ওয়াইল্ড মুভস, সেটাও ধীরে ধীরে আমার মতে কমে যেতে পারে। সুতরাং আজকের ভিডিও একটা খুবই ইনফরমেটিভ ভিডিও। তোমরা যদি কিছু জেনে থাকো এবং তোমাদের যদি এই সমস্ত রিলেটেড আর কোনো কথা থাকে বা কোনো টপিক রিলেটেড কোনো ইস্যু তোমাদের জানার ইচ্ছে হয়, তাহলে কমেন্টসে জানিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের ট্রেডার বন্ধুদের শেয়ার করে দেবেন। গুড বাই।